কি অবস্থা, কেমন আছেন সবাই? আশা করি সকলে খুব ভালো আছেন, সুস্থ আছেন। এইচএসসি 26 ব্যাচ যারা সামনে অ্যাডমিশন টেস্ট প্রস্তুতি নিতে যাচ্ছেন, আপনাদের এইচএসসি পরীক্ষা প্রায় শেষের দিকে। অনেকে হয়তো ভাবছেন যে অ্যাডমিশন টেস্ট সামনে, বা বেশ একটা এক্সাইটমেন্ট কাজ করছে আপনাদের এই মুহূর্তে, আমি জানি। তো এইচএসসি পরীক্ষা শেষ, অ্যাডমিশনের প্রস্তুতি শুরু করার আগে আপনাকে আগে জানতে হবে যে আমি যে অ্যাডমিশন টেস্ট পরীক্ষা দিব, কোন কোন ভার্সিটিতে পরীক্ষা দিতে পারবো, কোন কোন বিষয়ে আমাকে প্রস্তুতি নিতে হবে। তো এই জন্য আজকের এই ভিডিওটা তৈরি করা, কারণ ব্যবসা শিক্ষা শাখা থেকে আমরা যারা পরীক্ষা দিই তাদের যেটা হয়, আমাদের অনেকগুলো বিষয়ের প্রস্তুতি নিতে হয় এবং এক এক ভার্সিটিতে এক এক সাবজেক্ট থেকে আমাদের পরীক্ষায় প্রশ্ন এসে থাকে। তো চলেন দেখি যে কোন বিষয়গুলো পড়লে আমরা কোন ভার্সিটিতে পরীক্ষা দিতে পারবো। তো এই নিয়ে আজকে এই ভিডিওটা তৈরি করা হয়েছে। তো আমরা যদি এখানে যদি একটু খেয়াল করি, আমরা প্রথমে যেটা দেখানোর ট্রাই করেছি যে আপনি এজ এ ব্যবসা শিক্ষা শাখার শিক্ষার্থী হিসাবে বাংলাদেশের কোন কোন ভার্সিটিতে পরীক্ষা দিতে পারবেন। প্রথমে অবশ্যই ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম ইউনিভার্সিটি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় খুলনা, কুমিল্লা হাজী মোহাম্মদ দানিশ বিজ্ঞান প্রযুক্তি, যেটা হচ্ছে দিনাজপুরে অবস্থিত, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, এটা হচ্ছে সিলেটে অবস্থিত, এবং সর্বশেষ বাংলাদেশ ইউনিভার্সিটি অফ প্রফেশনালস, যেটা ঢাকায় অবস্থিত একটি পাবলিক ইউনিভার্সিটি এটাও। তো এখানে আমি বলে রাখি, গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয়ের মধ্যে এখানে 19টি বিশ্ববিদ্যালয় রয়েছে। অর্থাৎ আপনি যদি গুচ্ছভুক্ত একটি পরীক্ষায় অংশ নেন, তাহলে আপনি 19টা বিশ্ববিদ্যালয়ে চান্স পাবা বা পড়ার আপনার যোগ্যতা অর্জন হতে পারে, সেটা আপনাদের মেরিট অনুযায়ী হবে আর কি। তো এই হচ্ছে আমাদের অবস্থা। তো আমাদের মোটামুটি এই বিশ্ববিদ্যালয়গুলোতে আলাদা আলাদাভাবে পরীক্ষা হয়ে থাকে। সেই সাথে সম্প্রতি আমরা দেখেছি ডিসিইউ অর্থাৎ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি এটা যুক্ত হয়েছে। এটা আগে যে 7 কলেজ ছিল, এই 7টি কলেজকে এক করে ঢাকার মধ্যে একটা সেন্ট্রাল ইউনিভার্সিটি গঠন করা হয়েছে। তো এই হচ্ছে বিষয়গুলো, আমরা এই ভার্সিটিগুলোতে পরীক্ষা দিতে পারবো। এখন দেখেন, আমি একটু দেখানোর ট্রাই করেছি ভাইয়া কোন বিষয়গুলো পড়লে আমরা কোন ভার্সিটিতে পরীক্ষা দিতে পারবো, সেই জিনিসগুলো আমি এই চার্টে তুলে ধরেছি। তো চলেন দেখি। বাংলা, ইংরেজি, হিসাব বিজ্ঞান, ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা, ফাইন্যান্স ব্যাংকিং ও বিমা, অথবা মার্কেটিং। এখানে কিন্তু অথবা টার্মটা ইউজ করা হয়েছে, অর্থাৎ আপনি হয় ফাইন্যান্স দাগাবেন, না হয় মার্কেটিং দাগাবেন, এটা অপশনাল। আর আপনি মনে করেন ভাই আমি তো দুইটাই পড়েছি, ফাইন্যান্সও পড়েছি মার্কেটিংও পড়েছি, কোনটা দাগাবো? যেটা আপনি ভালো পারেন সেটা আপনি দাগাবেন। অনেকে বলেন ভাই আমি ফাইন্যান্স পড়েছি কিন্তু অ্যাডমিশনে মার্কেটিং দাগাবো, পারবো? জি পারবেন, কোনো সমস্যা নাই, যে কোনো একটির প্রিপারেশন নিয়ে দাগাইলেই হবে। ওকে, তাহলে দেখেন এখানে কিন্তু এখানে পাঁচটি বিষয় রয়েছে। এই 5টি বিষয় যদি আমি প্রস্তুতি নিই, তাহলে আমি এখানে ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারবো, এবং সেই সাথে সাথে সেন্ট্রাল ইউনিভার্সিটি যেটা হয়েছে সেখানেও আমি কি করতে পারবো? পরীক্ষা দিতে পারবো। তাহলে 5টা বিষয় পড়লে আমরা মোটামুটি ভালো ভালো ইউনিভার্সিটি, রাজশাহী বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারছি। এরপরে আসেন ভাইয়া, জাস্ট এই 5টা বিষয় থেকে একটি বিষয় কমিয়ে দেওয়া হয়েছে, সেটা এই যে ফাইন্যান্স ব্যাংকিং অথবা মার্কেটিং এর যে বিষয়টা আছে এটা কমাই দেওয়া হয়েছে। অর্থাৎ এখানে বাংলা আছে, ইংরেজি আছে, হিসাব বিজ্ঞান, ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা, এই 4টা বিষয় এখানে ইনক্লুড করা হয়েছে। তো এই 4টি বিষয় যদি আপনি পড়েন, তাহলে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, গুচ্ছভুক্ত বিশ্ববিদ্যালয় এবং সেই সাথে সাথে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে কিন্তু আপনি পরীক্ষা দিতে পারবেন। তাহলে দেখেন আমাদের কিন্তু বেসিক বা কোর যে সাবজেক্টগুলো, বাংলা, ইংরেজি, ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং, ফাইন্যান্স, মার্কেটিং, এটা পড়লে মোটামুটি আমরা একটা ইউনিভার্সিটি কিন্তু আমাদের কাভার হয়ে যাচ্ছে। এরপরে দেখেন এখান থেকে লিস্টটাতে ইংরেজি আছে, হিসাব বিজ্ঞান আছে, ব্যবসা সংগঠন ব্যবস্থাপনাও আছে, কিন্তু নাই কে? এই লিস্ট থেকে বাংলাটা কাটা পড়ে গেছে। বাংলার বদলে যুক্ত হয়েছে কে? সাধারণ জ্ঞান। তাহলে বাংলা না, ইংরেজি, হিসাব বিজ্ঞান, ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা এবং সাধারণ জ্ঞান যদি আপনি পড়েন, তাহলে দিনাজপুরের যে হাজী মোহাম্মদ দানিশ বিজ্ঞান প্রযুক্তি বিশ্ববিদ্যালয় আছে সেখানে আপনি পরীক্ষা দিতে পারছেন। আবার দেখেন ইংরেজি, হিসাব বিজ্ঞান, ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা, এর সাথে নতুন করে যুক্ত হলো কে? গাণিতিক বুদ্ধিমত্তা। মানে কি? মানে ম্যাথ। আপনি যে 9-10 ম্যাথ করে আসছেন না, বা স্কুলে 7, 8, 9, 10 যে ম্যাথগুলো করে আসছেন না, ওই ম্যাথগুলো থেকে এখানে পরীক্ষায় প্রশ্ন আসবে। তাহলে দেখেন ইংরেজি, হিসাব বিজ্ঞান, ব্যবসা সংগঠন ব্যবস্থাপনা, গাণিতিক বুদ্ধিমত্তা, এর প্রস্তুতি নিলে আপনি জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে আপনি পরীক্ষা দিতে পারছেন। ওকে, এরপরে দেখেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, এর প্রস্তুতিটা হচ্ছে সম্পূর্ণই ভিন্ন হবে। কারণ কি? কারণ এখানে শুধু ইংরেজি থাকবে, বিশ্লেষণ দক্ষতা যেটা অ্যানালিটিক্যাল স্কিল বলি আমরা, এবং সমস্যার সমাধান দক্ষতা বলতে এটাও অ্যাকচুয়ালি ম্যাথকেই বোঝাচ্ছে, যে ম্যাথ আপনি জগন্নাথের জন্য পড়বেন সেটাই। তো এর প্রস্তুতি নিলে আপনি কিন্তু চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা দিতে পারবেন। তাহলে এখানে একটা জিনিস খেয়াল করতে হবে ভাইয়া,
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কিন্তু অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, মার্কেটিং বা ফাইন্যান্স অথবা বাংলা এগুলো থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে না। এই প্যাটার্নটা সম্পূর্ণ ডিফারেন্ট। তারপর আমরা যদি দেখি খুলনা বিশ্ববিদ্যালয়, এখানে কি হচ্ছে, এখানেও ইংরেজি আসবে, গণিত বিশ্লেষণ ধর্মী দক্ষতা, তার মানে কি এই যে অ্যানালিটিক্যাল স্কিল এবং ম্যাথ যেটা চট্টগ্রামে ছিল এখানেও আছে, সে সাথে সাথে ব্যবসা বিষয়ক জ্ঞান অর্থাৎ ব্যবসা সম্পর্কিত 10 মার্কের আমার সাধারণ জ্ঞান আসবে, দিলে আমাদের খুলনা বিশ্ববিদ্যালয় হয়ে যাচ্ছে। তাহলে খুলনা বিশ্ববিদ্যালয়ে কিন্তু আমাদের গ্রুপ সাবজেক্ট অর্থাৎ অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, ফাইন্যান্স, মার্কেটিং থেকে কোনো পরীক্ষায় প্রশ্ন আসবে না। এরপরে দেখেন ইংরেজি, বাংলা, সাধারণ গণিত, সাধারণ জ্ঞান, আইসিটি, হিসাব বিজ্ঞান, ব্যবসায় নীতি প্রয়োগ বা ব্যবস্থাপনা, মানে এখানে দুনিয়ার যত যা আছে সবকিছু এর মধ্যে ঢোকাই দিয়েছে। এই 7টা বিষয়ে যদি আপনি প্রস্তুতি নেন, শাহজালাল বিজ্ঞান প্রযুক্তিতে আপনি পরীক্ষা দিতে পারবেন, যেটা সিলেটে অবস্থিত। এটা আমার কাছে খুবই বেমানান এবং হাস্যকর লাগে, কারণ সিট সংখ্যা আমাদের খুবই কম, এখানে 100-র নিচে সিট সংখ্যা, কিন্তু আমাদের কি করতে হবে, 7টা বিষয় পড়ে নাকি পরীক্ষা দিতে হবে। এটা ইম্পসিবল একটা ব্যাপার আমার কাছে মনে হয় এটা, ঠিক আছে। এরপরে দেখেন বিউপি, বিউপিতেও কিন্তু ভাইয়া দেখেন ইংলিশ আসবে আর গ্রুপ সাবজেক্টগুলোর সাথে জিকে আসবে। এখানে সম্ভবত জিকে 10 মার্কের আসে, হ্যাঁ 10 মার্কের জিকে আসে, ইংলিশ আসে হচ্ছে আপনার 30 মার্কের, আর এখানে হচ্ছে মার্ক থাকে আপনাদের 40 গ্রুপ সাবজেক্ট। তো এখানে যে বিষয়টা হয়েছে আমাদের দেখেন বিউপিতে গ্রুপ সাবজেক্ট আসছে, ইংলিশ আসছে আর 10 মার্কের জিকে আসছে, কিন্তু সমস্যা হচ্ছে এখানে সব কোশ্চেনগুলো হবে ইংলিশে। বিউপির সব প্রশ্ন কিসে হবে, ইংলিশে হবে। এই হচ্ছে ঘটনা আমাদের। কোন বিষয়গুলো পড়লে আমরা কোন ভার্সিটিতে পরীক্ষা দিতে পারছি, আপনারা এই টার্গেট করে কিন্তু প্রস্তুতি নিতে পারবেন, ঠিক আছে। তাহলে এখন দেখেন অনেকগুলো আমরা সাবজেক্ট পেলাম, তাই না। এই জিনিসটাকে আমি পরের স্লাইডে দেখেন সামারাইজ করার ট্রাই করেছি। এখানে দেখেন, এখানে আমরা সাবজেক্টগুলোকে 2টা ক্যাটাগরিতে ভাগ করেছি। প্রথম যে ক্যাটাগরি আছে, এই প্রথম ক্যাটাগরিতে আমরা যেটা দিয়েছি, যে সাবজেক্টগুলোর সাথে আপনি পরিচিত, মানে কি ভাইয়া, ইংরেজি, বাংলা, হিসাব বিজ্ঞান, ব্যবসায় সংগঠন ব্যবস্থাপনা, ফাইন্যান্স, ব্যাংকিং আর মার্কেটিং, এগুলো আপনারা এইচএসসি তে পড়ে আসছেন, তাই না। এগুলো আপনারা এইচএসসি তে কি করেছেন, এইচএসসি তে আপনারা পড়ে আসছেন, এই বিষয়গুলোর সাথে আপনি পরিচিত। এখন সবচেয়ে মজার বিষয় কি জানেন, এই বিষয়গুলো যদি আপনি ভালো করে পড়েন, বাংলাদেশের যে টপ ভালো ভালো যে বিশ্ববিদ্যালয়গুলো আছে এবং যে বিশ্ববিদ্যালয়গুলোতে সিট সংখ্যা সবচেয়ে বেশি, সেগুলোর প্রস্তুতি কিন্তু আপনার হয়ে যাবে যদি আপনার এই এইচএসসির সাবজেক্টগুলোতে যদি আপনি ফোকাস করেন। যেমন কি ভাইয়া, এই প্রস্তুতি নিলে ডিউ হবে, আর ইউ হবে, জাহাঙ্গীরনগর হবে, জগন্নাথ হবে, একটু বেঁধে যাবে গণিতের জন্য, জিএসটি হবে, কুমিল্লা হবে, ওকে। এই বিশ্ববিদ্যালয়গুলো কিন্তু আমাদের মোটামুটি হয়ে যাচ্ছে যদি আমরা এই 5টা বিষয়ের উপরে ফোকাস করি। সেই সাথে সাথে আমাদের বলতে পারি বিইউপিটাও হয়ে যাচ্ছে, যদিও বিইউপিটা ইংলিশে হবে, ওকে। এই হচ্ছে আমাদের পার্থক্য। এখন দেখেন আপনি যদি কি করেন, আপনি যদি এগুলোর সাথে অর্থাৎ এই যে জগন্নাথটা একটু আটকে যাচ্ছে বললাম না কেন, জগন্নাথে ইংরেজি থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে, জগন্নাথে অ্যাকাউন্টিং থেকে পরীক্ষায় প্রশ্ন আসবে, ব্যবসায় সংগঠন ব্যবস্থাপনা থেকে জগন্নাথে প্রশ্ন আসবে। তাহলে এই 3টে বিষয়ের সাথে আপনি যদি একটু গাণিতিক বুদ্ধিমত্তা এটাকে যদি অ্যাড করে নেন, তাহলে কিন্তু আপনার জগন্নাথ ডান। ভাই আপনি যদি আরেকটু কষ্ট করে বিশ্লেষণ ধর্মী ক্ষমতা এটাকে যদি আপনি অ্যাড করে নিতে পারেন, তাহলে দেখেন আপনার কিন্তু চট্টগ্রামে পড়ার ইচ্ছা আমাদের অনেকের, তাই না। তাহলে দেখেন গাণিতিক বুদ্ধিমত্তা আপনি জগন্নাথে যা পড়বেন সেটা দিয়ে চট্টগ্রাম হয়ে যাবে। বিশ্লেষণ ধর্মী ক্ষমতা এটা চট্টগ্রামে লাগবে এবং এটা আবার কোথায় লাগবে বলেন তো, খুলনাতেও লাগবে। তো খুলনাতে আসন সংখ্যা কম, সেটা নিয়ে আমি কথা বলছি না, অনেকের টার্গেটও থাকে না বা অনেকের থাকে, যদিও খুলনা ভালো কিন্তু আসন সংখ্যা কম, অনেকে টার্গেট করে না, খুবই অল্প সংখ্যক পরীক্ষা দেয়। কিন্তু চট্টগ্রামের অঞ্চলের মানুষের অনেকের দেখি যে ঢাবি থেকে এদের চট্টগ্রামে পড়ার ইচ্ছাটা বেশি থাকে, আমি অনেককে পেয়েছি। যদিও চট্টগ্রাম থেকে ঢাবিতে অনেক স্টুডেন্ট আছে আমাদের, ভালো ভালো পজিশন করে, চান্স পায়, কিন্তু কিছু কিছু ছেলে কেন জানি চট্টগ্রাম থেকে যেতে চায় না। তো ওদের জন্য চট্টগ্রামের প্রিপারেশন যারা নেবেন অবশ্যই এই 2টা পড়তে হবে, আর ইংলিশ তো এখানে পড়াই লাগছে। তাহলে এতটুকু যদি আমরা চিন্তা করি তাহলে আমাদের কিন্তু সব প্রিপারেশনটা হয়ে যাচ্ছে। সাধারণ জ্ঞান আইসিটি, ভাইয়া আইসিটি তো আপনারা নর্মালি পড়াশোনা করেছেন, শুধু সাস্টে লাগবে, সাস্টে সাধারণত পরীক্ষা দেয় না, কিন্তু সিলেট অঞ্চলের কিছু ছেলে মেয়ে আবার সিলেট থেকে বের হতে চায় না, তাদেরকে ভাইয়া পড়তে হবে। তো এইচএসসিতে যা পড়েছি ওই জিনিসগুলো পড়লে হয়ে যাবে। সাধারণ জ্ঞানের যে ব্যাপারটা এটা বিইউপিতে লাগবে, আমাদের হাজে দানিশা লাগবে, ঠিক আছে, এবং আমাদের খুলনাতেও লাগবে। তো এর জন্য আমি বলবো সাধারণ জ্ঞানের জন্য আপনাকে এত আগে থেকে উঠে পড়ে লাগার দরকার নাই। যারা কমার্সের ইউনিটে পরীক্ষা দিব তারা
পরীক্ষার আগে 10 থেকে 15 দিন আমরা সাধারণ জ্ঞানের সাম্প্রতিক জিনিসপত্র, যে জিনিসগুলো সবচেয়ে বেশি আসে, বিসিএস কোশ্চিন, জব কোশ্চিন, এগুলো পড়ে গেলে আমাদের সাধারণ জ্ঞানটা ভাইয়া হয়ে যাবে। ঠিক আছে, তা আমি মোটের উপরে যে কথাটা বলতে চাচ্ছি, ঢাবিতে সিট সংখ্যা সবচেয়ে বেশি, এখানে আমাদের 856টা সিট রয়েছে। এরপরে রাবিতে আমাদের সিট রয়েছে 375টা, জাহাঙ্গীরনগরের সিট আমাদের রয়েছে 200টা। ঠিক আছে, জগন্নাথে আমাদের সিট রয়েছে সম্ভবত প্রায় কত, জগন্নাথে প্রায় সম্ভবত 500-র কাছাকাছি সিট রয়েছে। জিএসটিতে আমাদের সিট রয়েছে হচ্ছে 2400 সিট রয়েছে। হ্যাঁ, কুমিল্লাতেও আমাদের সিট রয়েছে সম্ভবত প্রায় 280-র মতো সম্ভবত সিট রয়েছে। তো দেখেন, আমরা যদি মূল ফোকাসটা আপনাদেরকে এই ভিডিওটা করার উদ্দেশ্য এটাই যে আপনি যখন প্রস্তুতি শুরু করবেন, কোন চিন্তা থেকে প্রস্তুতিটা নেবেন, কোন ভার্সিটিগুলোকে টার্গেট করবেন, এই ভিডিও দেখার পর নিশ্চয়ই এই বিষয়গুলো আপনাদের ক্লিয়ার হয়েছে। তবে আপনাদের প্রতি আমার উপদেশ থাকবে ভাইয়া, এই জিনিসটাকে আপনি বেস বানান। হ্যাঁ, এই 5টা বিষয়কে আপনি বেসিকভাবে ধরেন, আঁকড়ে ধরেন। এই 5টা বিষয়, এই 5টা বিষয় আপনার কাছে পরিচিত। এই 5টা বিষয় হাজার হইলেও আপনি যদি কমও পারেন, সবচেয়ে বাজে স্টুডেন্ট হন, তারপরেও যদি বলা হয় তুমি কোন বিষয়গুলো পারো, আপনি এই বিষয়গুলোর নামই করবেন। এটাকে আপনি বেস ধরেন। এটাকে বেস ধরার পাশাপাশি সাথে ম্যাথটাকে অ্যাড করে নেন, তাহলে আপনার জগন্নাথ হয়ে গেল। যারা চট্টগ্রাম টার্গেট করবেন তারা এই বিশ্লেষণ ধর্মীটাকে অ্যাড করেন। এটা আহামরি কিছু না, একটু প্র্যাকটিস করলে, ক্লাস করলে হয়ে যাবে আমাদের। তাহলে দেখবেন যে আপনার প্রস্তুতিটা ইনশাল্লাহ হয়ে যাবে। কিন্তু আমি বারবার বলছি ভাইয়া, বেস ধরেন এই 5টাকে, এই 5টাকে বেস ধরে আপনি কমার্সের স্টুডেন্ট যারা, তারা আগান। তাহলে আমার মনে হয় যে একটা ভালো প্রস্তুতি আপনি নিতে পারবেন, এলোমেলো হবেন না। আর আপনি যদি সবই পড়তে যান একসাথে, ভাই ইম্পসিবল। এখানে 10টা সাবজেক্টের নাম আছে, ইম্পসিবল। আপনি 10টা সাবজেক্ট পড়তে পারবেন না। আপনি সময় পাবেন কতদিন? আপনি সময় পাবেন 3 থেকে 4 মাস হাইয়েস্ট। এই 3-4 মাস সময়ের মধ্যে 10টা সাবজেক্ট পড়া আপনার জন্য কঠিন হয়ে যাবে। এই 5টা যদিও আপনার পরিচিত সাবজেক্ট, তারপরে অনেক কিছু পাবেন। সেই সাথে সাথে এগুলো তো আপনি জীবনে পড়েননি। সে 9-10 আপনি পড়ে আসছেন, তাই না? এই 9-10 ম্যাথ পড়ে আসছেন, এটা আপনি জীবনে পড়েননি। সাধারণ জ্ঞান কমার্সের স্টুডেন্ট জীবনেও পড়েনি, আইসিটি পড়েছে। তারপরে কেমন পড়েছে আমরা জানি। তো যাই হোক, সেটা ফ্যাক্ট না। ফ্যাক্ট হচ্ছে আপনি যদি সব প্রথম থেকে আঁকড়ে ধরে পড়তে থাকেন তাহলে কিন্তু হবে না। আর বিষয়টা তো এমন না যে এই বিষয়গুলো না পড়লে আপনার হচ্ছে না। আপনার ডিইউ চলে আসছে, আরইউ চলে আসছে, জাহাঙ্গীরনগর আসছে, জগন্নাথ আসছে, জিএসটি আসছে, কুমিল্লা আসছে, এগুলো তো হয়ে যাচ্ছে ভাই। তো সেই কারণে বলবো, যেটাই করেন চিন্তা ভাবনা করে শুরু করেন। তবে যেখানে আপনার সুযোগ বেশি সে জায়গাটাকে হাতছাড়া করেন না, সেটাকে আপনি মেনে রাখেন। এগুলোকে সপ্তাহে 1 দিন 2 দিন সময় দেন, দিয়ে আপনি পড়াশোনা করেন। তো আপনারা হয়তো অনেকে জানেন যে বিজনেস স্কোয়াড এটা এই মুহূর্তে বাংলাদেশে অ্যাডমিশনের জন্য একটা লিডিং প্ল্যাটফর্ম। হ্যাঁ, বাংলাদেশের অনলাইন অফলাইন মিলে সবচেয়ে বেশি শিক্ষার্থী আমাদের এই বিজনেস স্কোয়াড থেকে কিন্তু চান্স প্রাপ্ত হয়। এবং আমরা যে সার্ভিসটা দিই আল্লাহর রহমতে, এটা বাংলাদেশের অনলাইন এবং অফলাইনে কেউ দিতে পারে না। কেন ভাইয়া? বিজনেস স্কোয়াডের যদি আমি একটু রেকর্ড বলি, এখানে আমরা যে শিক্ষক প্যানেল আছি, এই শিক্ষক প্যানেল সবাই আমরা এক একটা সাবজেক্টের জন্য আল্লাহর রহমতে যতটুকু জানি বা যাই করি, ডেডিকেটেডলি আমরা ক্লাসগুলো নেওয়ার চেষ্টা করি এখানে। ঠিক আছে, এখানে যদি আমি আপনাদেরকে একটু রেকর্ড দেখাই, আমরা এবার দিয়ে 4র্থ বছর অ্যাডমিশন ব্যাচ চালাচ্ছি। প্রথম বছর থেকে আমাদের আল্লাহর রহমতে খুব ভালো আমরা সারা স্টুডেন্টদের থেকে পেয়েছি, এবং এখান থেকে আমরা ভালো ভালো রেজাল্ট তৈরি করতে সক্ষম হয়েছি। ঢাবিতে টপ 10 পেয়েছি, অন্যান্য ভার্সিটিতে পেয়েছি। তো বিভিন্ন ভালো ভালো রেজাল্ট আমাদের আসছে এখান থেকে। সেই সাথে সাথে, এবং এরা কিন্তু শুধুমাত্র অনলাইনে পড়েছে এমন, হ্যাঁ, অনেকে অফলাইন অনলাইন দুইটাই পড়ে, কিন্তু আমরা কিছু ইউনিক স্টুডেন্ট পেয়েছি যারা শুধুমাত্র অনলাইনে পড়েই ভালো রেজাল্ট করেছে, টপ রেজাল্ট করেছে। আমাদের দেখেন 2025-26 যে সেশন আছে বিজনেস স্কোয়াডের সফলতা যদি আমরা বলি, এখানে কিন্তু আমাদের সর্বোচ্চ 3800+ স্টুডেন্ট কিন্তু আমাদের সাথে যুক্ত ছিল। এবং এখানে মোট চান্সপ্রাপ্ত শিক্ষার্থী আমাদের 1250+, মানে এরপরে আরও বেড়েছে, যে ওয়েটিং বা এভরিথিং যখন টেনেছে এই সংখ্যা কিন্তু আরও বেড়েছে। এখানে আমরা মোট ক্লাস নিয়েছি ভাইয়া 400+, যেটা বাংলাদেশে কোথাও সম্ভব না। আমরা 400+ ক্লাস নিয়েছি। কিভাবে নিয়েছি আমি বলছি। মোট পরীক্ষা এখানে আমাদের মডেল টেস্ট, ডেইলি টেস্ট মিলে মোট পরীক্ষা প্রায় আমাদের এখানে 200+ এক্সাম নেওয়া হয়েছে। 400+ ক্লাস কিভাবে নিয়েছি আমরা একটু ব্যাখ্যা করি। আমাদের ক্লাসগুলো হয় 3টা স্টেপে ভাইয়া। বিজনেস স্কোয়াড কেন সেরা? তার কারণ হচ্ছে তারা স্টুডেন্টদেরকে ছেড়ে দেয় না, একেবারে শেষ দিন পর্যন্ত তাদেরকে ধরে রাখে। এই যে বললাম না আপনাদেরকে, এই যে বললাম না যে এতগুলো ভার্সিটির এতগুলো বিষয় পড়তে হবে, আমাদের এক কোর্সে আপনি সব ভার্সিটির প্রস্তুতি নিতে পারবেন। এখানে আপনি অ্যানালিটিক্যালও পাবেন, এখানে আপনি ম্যাথও পাবেন, আর গ্রুপ সাবজেক্টগুলো এগুলো তো আপনি পাচ্ছেনই। ঠিক আছে, তো আমরা হচ্ছে স্টুডেন্টদেরকে শেষ দিন পর্যন্ত ছাড়ি না। এখানে যতগুলো ভার্সিটির নাম করা হয়েছে এবং আমি দেখাইলাম,
আপনি যদি আমাদের একটা কোর্সে ভর্তি হন, শেষ দিন পর্যন্ত আপনি আমাদের সাপোর্ট পাবেন এখানে। শেষ দিন পর্যন্ত রুটিন ওয়াইজ ক্লাস হবে, মডেল টেস্ট হবে, ডেইলি টেস্ট হবে, এক্সাম হবে আমাদের। শেষ দিন পর্যন্ত আমরা ছাড়ি না। তো যেটা বলছিলাম, আমাদের ক্লাস 400+ ক্লাস কিভাবে হইলো দেখেন। আমাদের যে ক্লাসগুলো, হ্যাঁ, আমাদের এই ক্লাসগুলো 3টা স্টেপে হয়। কয়টা স্টেপ? 3টা স্টেপে হয়। কিভাবে 3টা স্টেপ? ভাই, স্টেপ 1 হচ্ছে আমাদের বেসিক টু অ্যাডভান্স। আমরা বেসিক টু অ্যাডভান্স ক্লাস নিয়ে আমরা 60 দিনের ভেতরে আপনাদের বেসিক থেকে অ্যাডভান্স একেবারে কোর্সটাকে একবার শেষ করে ফেলি। এরপরে আমাদের যেটা হয়, আমাদের হচ্ছে রিভিশন কোর্স শুরু হয়। কি হয়? রিভিশন। যা পড়াইলাম সেটাকে আমরা রিভিশন দিব। এবং স্টেপ 3তে আমাদের ফাইনাল শর্ট ক্লাস হবে। কি হবে? ফাইনাল শর্ট ক্লাস হবে। ভাইয়া, এই জিনিসটা আবার কি? রিভিশন মানে তো আমরা বুঝি, অর্থাৎ আমরা বেসিক টু অ্যাডভান্স শেষ করার পরে ওটাকে আবার রিভিশন দেব। আপনাদের প্রবলেম সলভিং প্লাস রিভিশন চলতে থাকবে। ফাইনাল শর্ট এই জিনিসটা কি ভাইয়া? ফাইনাল শর্ট হচ্ছে, সাপোজ ধরেন আমরা তো একটা কোর্সে ভর্তি হলে সব বিশ্ববিদ্যালয়ের জন্য পড়াবো। সাপোজ ঢাবির পরীক্ষা আগে হবে, তো ঢাবি পরীক্ষা অনুরূপ প্রশ্ন এবং সাজেশন ক্লাস হচ্ছে ফাইনাল শর্ট ক্লাস। এবং আমাদের ফাইনাল শর্ট ক্লাসগুলো থেকে অধিকাংশ প্রশ্ন আপনাদের কমন আসে। এটা না বিশ্বাস হলে আপনাদের যারা বড় ভাই বোন আছে তাদের থেকে শুনে দেখবেন। ফাইনাল শর্ট ক্লাস হচ্ছে ঢাবি প্যাটার্নে সাজেশন তৈরি করে ওই অনুযায়ী আপনাদেরকে প্রশ্ন সলভিং ক্লাস হবে। এরপরে যখন রাবির পরীক্ষা শুরু হবে, রাবির ডেট দিয়ে দিবে, তখন রাবি প্রশ্ন প্যাটার্নে কেমন ধরনের প্রশ্ন রাবি করে এবং পরীক্ষায় আসতে পারে তার উপরে সাজেশন তৈরি করে তার উপরে আপনাদের ক্লাস নেওয়া হবে। এইভাবে প্রতিটা ভার্সিটি অনুরূপ আপনারা ফাইনাল শর্ট ক্লাস পাবেন। এই হচ্ছে আমাদের 3 স্টেপ ক্লাস প্ল্যান। এইভাবে আমরা ফার্স্ট টু লাস্ট ধরে রাখি। এই কারণে এই সফলতা অর্জন করতে আমরা সক্ষম হয়েছি। যেখানে বিভিন্ন ভার্সিটিতে পাশই করে 10% স্টুডেন্ট, সেখানে আমাদের চান্স প্রাপ্তর হারই হচ্ছে প্রায় 33%-এর মতো চান্স প্রাপ্তর হার আমাদের স্টুডেন্ট এবং চান্স প্রাপ্ত স্টুডেন্টদের মধ্যে। দেখেন, 3800 থেকে 1250, তার মানে আমাদের প্রতি 3 জনে বলতে গেলে আল্লাহর রহমতে একজন করে চান্স প্রাপ্ত। তো এটা সম্ভব হয়েছে আমাদের স্টুডেন্টদের পরিশ্রম এবং আমাদের টিচারদের পরিশ্রম দুইটার ফলেই। তো আমি এতটুকু বলতে পারি ভাইয়া, যাদের বাসা দূরে, অফলাইনে কোচিং করতে পারেন না, অফলাইনে অ্যাডজাস্ট হতে পারবেন না এমন মনে করছেন, তারা নিঃসন্দেহে আমাদের কাছে আসতে পারেন। বিগত দিনে যেমন আমরা সার্ভিস দিয়েছি, এবছর আমরা সার্ভিসকে আরও ডেভেলপ করার দিন দিন ট্রাই করছি। যেমন আমরা আগের বছরগুলোতে আপনাদেরকে বই দিতাম, কিন্তু বইগুলোতে শুধু প্রশ্ন থাকতো, প্র্যাকটিস বুক হিসাবে যাইতো। কিন্তু এই বছর আমাদের বইগুলোকে ডেভেলপ করা হয়েছে। এই বছর আমাদের প্রতিটা লেকচারের টপিকগুলোকে অ্যাড করা হয়েছে, সেগুলোকে ব্যাখ্যা বিশ্লেষণ করা হয়েছে, সেই সাথে সাথে আপনাদের প্র্যাকটিসের জন্য প্রশ্ন অ্যাড করা হয়েছে। তো এই টপিকগুলো বিশ্লেষণ বিগত দিনগুলোতে ছিল না। এবার আমাদের লেকচার বুকে টপিক বিশ্লেষণ থাকবে, টপিক লেখা থাকবে, ব্যাখ্যা করা থাকবে, তারপর আবার প্রশ্ন দেওয়া থাকবে। ওটার উপরে আমরা ক্লাস নিব। আপনারা বাসায় বসে বসে বই খুলবেন, দেখবেন, ক্লাস করবেন, নোট করবেন। তো এইভাবে আমাদের দেখেন, আমাদের কোর্স ফি কত নির্ধারণ করা হয়েছে? কোর্স ফি হচ্ছে আমাদের 5000 টাকা নির্ধারণ করা হয়েছে, কিন্তু এখন এইচএসসি পরীক্ষা চলা পর্যন্ত 4000 টাকায় কিন্তু আমাদের ভর্তি চলছে, 1000 টাকা ডিসকাউন্ট। এই 4000 টাকা দিয়ে আপনি একেবারে ডিউ থেকে শুরু করে একবারে লাস্ট যে ভার্সিটি, যে নামগুলো দিয়েছি, সেই ভার্সিটি পর্যন্ত আপনি আমাদের এখানে কি করতে পারবেন? আমাদের এখানে পড়তে পারবেন। কোনো মডেল টেস্ট, এক্সাম ব্যাচ, এই ব্যাচ সেই ব্যাচ কোনো টাকা দিতে হবে না। এই 4000 টাকার মধ্যে সবকিছু ইনক্লুডেড। এবং বললাম 60টা আপনাদেরকে বই দিব। কি কি 60টা বই? বাংলার জন্য একটা, ইংলিশের জন্য একটা, অ্যাকাউন্টিং এর জন্য একটা, ম্যানেজমেন্ট, ফাইন্যান্স অথবা মার্কেটিং এর জন্য একটা, ম্যাথ অ্যানালিটিক্যালের জন্য একটা, এবং সর্বশেষ আপনাদের যে মেমোরাইজিং পার্ট আছে ইংরেজি এবং বাংলা, এর জন্য একটা মেমোরাইজিং একটা বুক। এই 60টা বই একেবারে কুরিয়ার ডেলিভারিও না, হোম ডেলিভারির মাধ্যমে আপনাদের বাসায় পৌঁছে যাবে। অর্থাৎ একটা টাকাও দিতে হবে না, ডেলিভারি চার্জও আমাদের। তো সবকিছু ইনশাল্লাহ আমরা আপনাদের জন্য সুন্দরভাবে অর্গানাইজ করে করার ট্রাই করি। এই কারণে বিজনেস স্কোয়াড সেরা 3 বছরের মধ্যে বাংলাদেশের 1 নম্বর প্ল্যাটফর্ম হয়েছে। সবকিছু আপনাদের দোয়া, আন্তরিকতা এবং সহযোগিতার ফলে সম্ভব হয়েছে। তা আপনারা যারা চিন্তা করছেন আমাদের ব্যাচে ভর্তি হবেন বা ভর্তি হতে চাচ্ছেন, তারা যে জিনিসটা করতে পারেন সেটা হচ্ছে ভাইয়া, বিজনেস স্কোয়াড আমাদের ফেসবুক পেজ আছে। যদিও আমাদের পেজটা অনেক পরে খোলা হয়েছে, ফলোয়ার হয়তো অনেক কম দেখতে পাবেন, কিন্তু বিজনেস স্কোয়াড পেজ ছাড়াও আমাদের অ্যাকাউন্টিং ক্লাব, নিউ কমার্স কোচিং সেন্টার, সম্রাট স্যার এবং ইজি ইংলিশ, এই 4টা পেজ এবং বিজনেস স্কোয়াড পেজ, এর মাধ্যমে যোগাযোগ করে আমাদের এখানে ভর্তি হতে পারেন। সেই সাথে সাথে যারা অ্যাকাউন্টিং ক্লাব থেকে ভর্তি হতে পারবেন, তারা চাইলে
এই যে নাম্বারটা আমি লিখে দিলাম ভাইয়া, এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে টেক্সট করবেন, তাহলে কিভাবে ভর্তি হতে হবে সবকিছু বলে দেওয়া হবে। 01762824252 এই নাম্বারে আপনারা হোয়াটসঅ্যাপে টেক্সট করলে ভর্তির ডিটেল A to Z বলে দেওয়া হবে। এছাড়াও যারা নিউ কমার্স কোচিং সেন্টার, অ্যাকাউন্টিং ক্লাব, ইজি ইংলিশ বা সম্রাট স্যার পেজের সাথে কানেক্টেড আছেন, তারা তো পেজে যোগাযোগ করলে পেয়ে যাবেন। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন। সামনের দিন আমি আরও ভিডিও দিব, সেটা হচ্ছে কোন ভার্সিটিতে কি ক্রাইটেরিয়া আছে, কোন ভার্সিটিতে কত মার্কের প্রশ্ন হবে, রিটেন আছে না, এমসিকিউ ভিত্তিতে পরীক্ষা হবে, কোন সাবজেক্ট থেকে কত মার্কের প্রশ্ন আসবে, ইত্যাদি জিনিসগুলো আপনাদের সামনে তুলে ধরবো। তাহলে আপনাদের প্রস্তুতি শুরু করার আগে আপনাদের প্ল্যান করতে ইনশাল্লাহ সুবিধা হবে। ভালো থাকেন, সুস্থ থাকেন, এখানে শেষ করলাম। আল্লাহ হাফেজ।